ট্যাক্সেশন, এইটাকে একটু একটু ঢেলে সাজান, এই অত্যাচার থেকে আমাদেরকে একটু রেহাই দেন। এইটা কোনোভাবেই আমরা এফোর্ড করতে পারছি না। জ্বালানি যে সংকট এই গত কয় মাস আমরা ফেস করলাম, এখন মোটামুটি একটা স্বস্তির জায়গা আসছে, কিন্তু এটা পার্মানেন্টলি স্বস্তি কিন্তু আমাদের মধ্যে নেই। আর যেহেতু বিদ্যুতের সংকট আছে, এই সংকটটাকে মোকাবেলা করার জন্য আমরা এবার বসছিলাম, এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে বসছি, এবং সেখানে আমরা বিস্তারিত কথা বলেছি যে সোলার এবং রিনিউয়েবল এনার্জি যেটা, এটার উপর যত রকমের ডিউটি বা এটি ভ্যাট এসডি আছে সমস্ত কিছু প্রত্যাহার করে এটাকে যত সহজলভ্য করে দেওয়া হয়। কারণ আমরা এবং এর সাথে মানে এটার যেটা জেনারেটর, মানে সোলার জেনারেটর অর্থাৎ ব্যাটারি, যেটা ব্যাটারি, এই ব্যাটারির উপরও সকল প্রকার মানে লোয়ার যত রকমের আছে এটাকে সহজলভ্য করে দিলে আমরা যেটা করব, এখন যেটা আমরা জেনারেটর ফুয়েল দিয়ে জেনারেটর চালিয়ে লোডশেডিং সময়টাকে আমরা কাভারেজ দেই, সেই সময়টা আমরা সোলার 2 ঘন্টা পুরোপুরি সোলার ব্যাকআপ আমরা নিব। সেটার জন্য ব্যাটারি একটা আমাদের খুব প্রয়োজন। সেই জায়গাটাকে যদি আবার বাজেটে সবকিছু তাহলে আমি একটু আগে চলে যেতে চাই। যাওয়ার আগে আমি আমাদের উপদেষ্টা মহোদয়কে একটা বিনীত অনুরোধ করে যাব, অন্তত এই আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে আমাদের যে ট্যাক্সেশন, এইটাকে একটু ঢেলে সাজান, এই অত্যাচার থেকে আমাদেরকে একটু রেহাই দেন। এইটা কোনোভাবেই আমরা এফোর্ড করতে পারছি না, এবং প্রতি বছর আমাদের থেকে বা আমাদের যে মূল পুঁজি থেকে মাইনাস হয়ে যাচ্ছে শুধু এই ধরনের ট্যাক্সেশন সিস্টেমের কারণে। ধন্যবাদ।